জোহার গে সানামকো। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন গরিব আদিবাসী ব্লগস। আজ বোলপুর থেকে আমরা 5 জন বেরিয়ে পড়েছি এক অদ্ভুত আর রোমাঞ্চকর সফরে। আমাদের সাথে আজকে কে আছে জানেন? সাঁওতালি ইউটিউব দুনিয়ার বিখ্যাত রোস্টার লুরু গাই। আজকে আমাদের গন্তব্য বীরভূমের 3টে বিখ্যাত জায়গা: হেতমপুর রাজবাড়ি, মামা ভাগ্নে পাহাড় আর নীল নির্জন ড্যাম। বোলপুর থেকে জার্নি শুরু করে আমরা প্রথমে চলে এলাম দুবরাজপুরের কাছে হেতমপুরে। শোনা যায় 1700 শতকের শেষের দিকে রাজনগরের মুসলিম রাজাদের অধীনে হেতম খাঁ নামে এক জাগিরদার এই অঞ্চলের দায়িত্বে ছিলেন। পরে তার নাম অনুসারেই এই জায়গার নাম হয় হেতমপুর। এরপর রাধাকৃষ্ণ চক্রবর্তী মহাশয় এই রাজবংশের পত্তন করেন। বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি সেই হেতমপুর রাজবাড়িতে। এই রাজবাড়িটার সামনে দাঁড়ালে মনে হয় যেন কোনো রাজকীয় যুগে ফিরে গেছে। এই যে বিশাল প্রাসাদটা দেখছেন, যাকে রঞ্জনমহল বলা হয়, এটি তৈরি করেছিলেন মহারাজ রামরঞ্জন চক্রবর্তী 1892 সালে। ভালো করে লক্ষ্য করে দেখুন, এর স্থাপত্যে কিন্তু এখনো ইউরোপীয় বা ভিক্টোরিয়ান স্টাইলের ছাপ একদম স্পষ্ট। এই রাজবাড়ির 900টি দরজা ছিল বলে একে অনেকেই 900 মহলও বলতেন। রাজবাড়ির ইতিহাস ছুঁয়ে আমাদের 5 জনের দল এবার ছুটে চলেছে মামা ভাগ্নে পাহাড়ের দিকে। অবশেষে আমরা পৌঁছে গেলাম বীরভূমের আর এক আশ্চর্য মামা ভাগ্নে পাহাড়। চারিদিক সমতল, কিন্তু তার মাঝে হঠাৎ এই পাথরের পাহাড়, সত্যিই এক বিষয়। পাহাড়ে ওঠার জন্য প্রবেশদ্বার দিয়ে ঢুকেই ডান দিকে আমরা পেয়ে গেলাম বড় একটা পার্ক, যেখানে ঢোকার জন্য 10 টাকা করে মূল্য দিতে হয়। এবং বাঁ দিকে দেখতে পেলাম বড় একটা সাদা রঙের মন্দির, যে মন্দিরের ভেতরে রয়েছেন বাবা তিলেশ্বর। এই তিলেশ্বর নামটা কিভাবে এসেছে জানেন? এই মন্দিরের ভেতরে যে পাথরটা রয়েছে, সেই পাথর নাকি মনে করা হয় যুগ যুগ ধরে তিল তিল করে বেড়েই চলেছে, যার জন্য এই পাথরটার নাম হচ্ছে বাবা তিলেশ্বর। বিজ্ঞান বলে লক্ষ লক্ষ বছর ধরে প্রাকৃতিক ক্ষয় ও ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে এই গ্রানাইট পাথরের সৃষ্টি। কিন্তু এর পেছনে একটা দারুণ পৌরাণিক গল্পও আছে। বলা হয়, যখন ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা জয়ের জন্য সেতু তৈরি করছিলেন,
তখন হিমালয় থেকে পাথর নিয়ে আসার সময় তার রথ থেকে কিছু পাথর এখানে পড়ে যায়। আবার অন্য এক লোককথা অনুযায়ী দেবশিল্পী বিশ্বকর্মা এক রাতে কাশীধাম তৈরি করার জন্য এই পাথরগুলো নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ভোর হয়ে যাওয়ায় তিনি পাথরগুলো এখানেই রেখে চলে যান। এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক এইখান থেকেই শুরু হবে আমাদের মামা ভাগ্নে পাহাড়ের ট্রেকিং। আর এই পাহাড়ে ওঠার আগেই আমাদের বিখ্যাত রোস্টার লুড়ু গায়ে আমাদেরকে জ্ঞান পরিবেশন করছিলেন যে আমরা যে কোনো মন্দির, মসজিদ বা গির্জায় প্রবেশ করার আগে আমাদেরকে কেন জুতো খুলে তবেই প্রবেশ করতে হয়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে কোনো মন্দির, মসজিদ বা গির্জা ঢোকার আগে আমাদেরকে কেন জুতো খুলে তবে প্রবেশ করতে হয়। যাই হোক, সেই সমস্ত জ্ঞান অর্জন করে আমরা ট্রেকিং আরম্ভ করে দিলাম। আপনারা যদি কোনো দিন এই মামা ভাগ্নে পাহাড়ে ঘুরতে আসেন, প্রথমেই দেখতে পাবেন এইরকম মায়ের মন্দির। মায়ের মন্দির দর্শন করতে করতেই আপনার খেয়াল হবে না কখন আপনি মায়ের জনিতে পা দিয়ে দিয়েছেন। যাই হোক, এই পরিস্থিতিতে আপনি একটু মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং প্রণাম করে নেবেন। আর এরই মধ্যে সুন্দর একটা দৃশ্য আপনি দেখতে পাবেন এই মামা ভাগ্নে পাহাড় থেকে। সারাদিন এই ইতিহাস আর রোমাঞ্চের পর আমাদের শেষ গন্তব্য ছিল একটু শান্তির খোঁজে। তাই আমরা চলে এলাম বক্রেশ্বরের কাছে নীল নির্জন ড্যামে। এটি মূলত বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য তৈরি একটি জলধার। বক্রেশ্বর নদীর জলকে আটকে এই বিশাল ড্যাম তৈরি করা হয়েছে। শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে। চারিদিকে শান্ত পরিবেশ, নীল জলরাশি আর এই নির্জনতা, সেই জন্যই বোধহয় এর নাম নীল নির্জন। সারাদিনের ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যায় এখানে এলে।
বোলপুর থেকে শুরু হওয়া আমাদের এই 5 জনের সফর অবশেষে শেষ হলো। হেতমপুরের রাজকীয় ইতিহাস, মামা ভাগ্নে পাহাড়ের রহস্য আর নীল নির্জন ড্যামের শান্তি, সব মিলিয়ে আজকের দিনটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে গরিব আদিবাসী ব্লগস এর পরের কোনো সুন্দর গল্পে। ততক্ষণের জন্য সবাইকে জোহার, বাই বাই।